টাকাটা পাবে কারা? আপনার দলের ছেলেরা পাবে নাকি প্রকৃত পরিযায়ী শ্রমিকরা পাবে? কারণ পরিযায়ী শ্রমিক কারা সেটা তো ঠিক করে দেয় আপনার নেতারা। এই রাজ্যে কাজ নেই বলেই তো তারা অন্য রাজ্যে গিয়ে থাকছে। হঠাৎ করে মমতা ব্যানার্জির এত দরদ উথলে পড়লো কেন? রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা যখন বহুদিন যাবৎ চাকরি পাচ্ছে না, তারা ধর্নায় বসে আছে, চাকরিজীবীদের চাকরি হারিয়ে ফেললো তারা, সেই তাদের দিকে কোনো লক্ষ্য নেই। সামনে ভোট, এই সব ভোটমুখী মজুর যারা তাদেরকে অপমান করছে এই 5,000 টাকা, এছাড়া অন্য কোনো কিছু নয়। পরিযায়ী শ্রমিকরা এই মমতা ব্যানার্জির কথায় ফিরে আসবে? না না না, একেবারে এই শ্রমিকরা আবার এখানে না খেতে পাওয়ার জন্য কি ফিরে আসবে? স্যার, মমতা ব্যানার্জি বলেছেন এই রাজ্যের শ্রমিকদের যেরকম ঠাঁই দেওয়া হবে, ঠিক তার পাশাপাশি ভিন রাজ্যের শ্রমিকদেরও এই রাজ্যে এসে থাকার একটা ঠাঁই দেওয়ার ব্যবস্থা তিনি করছেন। স্যার, কোনোভাবে কি অনুপ্রবেশকে সমর্থন করে কোনো ব্যবস্থা নতুন করে খুলছেন মমতা ব্যানার্জি? অত দরদি কেন আমি তো বুঝতে পারি না, অত দরদি কেন? এটা আরো ইনভাইট করলো, পশ্চিমবঙ্গে আরো কাজের অভাব আরো বেশি হয়ে যাবে। স্যার, চারিদিকে এসএসসি উৎসব শুরু হয়ে গেছে, আর এই উৎসবে যদি দুর্নীতিযুক্ত একজন জামিন না পায়, এসএসসি যুক্ত, তাহলে তো ষোলকলা পূর্ণ হবে না। আর ঠিক এই আবহেই পার্থ চ্যাটার্জি যে নিয়োগ দুর্নীতি অভিযুক্ত, তিনি জামিন পেলেন। সিবিআই এর গাফিলতি আছে, সিবিআই এর গাফিলতি না থাকলে বলে যে টাকা নিয়েছি প্রমাণ কোথায়? তুমি কি এমনি এমনি চাকরি দিয়ে? প্রেরণা দেওয়া হলো চোরদের, তারা চুরি করে কিন্তু বহাল তবিয়াতে। আমরা দেখলাম পার্থের জামিন, আমরা দেখলাম অনুব্রতের জামিন, আর ঠিক এই আবহেই হেয়ার স্ট্রিট থানা থেকে 3 মামলায় বেকসুর খালাস সারদা সম্রাট, দেবযানী এবং সুদীপ্ত। কি বলবেন? যে যা দেখা যাচ্ছে যে ভোটের আগে সবাই বার হয়ে আসো, যাও সবাই বার হয়ে আসো। স্যার, পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরলেই 5,000 টাকা করে দেওয়া হবে। স্যার বলছে এই রাজ্যে কাজ নেই বলেই তো তারা অন্য রাজ্যে গিয়ে থাকছে। হঠাৎ করে মমতা ব্যানার্জির এত দরদ উথলে পড়লো কেন? মানে এটা সামনে ভোট, এই সব ভোটমুখী কাজ। আচ্ছা, 5,000 টাকায় একটা মানুষের সংসার চলে এখনকার যুগে? মানে ডেলি 150 টাকা, তারপরে তার আর এক্সট্রা তো ছেলেরা অন্তত ছেলেদের জামা কাপড় কেনা, এগুলো কেনা, এই আত্মীয় স্বজন বাড়ি যাওয়াই সবই তো হয়। তাহলে এই 5,000 টাকাটা কেন কেন এতে কি কাজে আসবে? তাহলে রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা যখন বহুদিন যাবৎ চাকরি পাচ্ছে না, তারা ধর্নায় বসে আছে, চাকরিজীবীদের চাকরি হারিয়ে ফেললো তারা, সেই তাদের দিকে কোনো লক্ষ্য নেই, তাদের কোনো লক্ষ্য নেই। কি কোন দিকে লক্ষ্য? যারা টেন্টেড ছিল, যারা অযোগ্য, তাদের টাকা ফেরত নেওয়ার পরিবর্তে তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করছে 20,000 25,000। সেখানে রাজ্যের পরিযায়ী শ্রমিক যারা, তারা অলরেডি বলতে শুরু করেছে তো যে এই 5,000 টাকায় কি হবে? 5,000 টাকা তো কিছুই হবে না। সুতরাং দেখুন, একজন মিস্ত্রি যিনি আসেন, কাঠ মিস্ত্রি, তার মিনিমাম 800 টাকা দিতে হয়, একদিনে তার 800 টাকা। তবে তার ছেলে মেয়ে পড়াশোনা করছে, কলেজে পড়ে, এখানে পড়ে, সেটাই হচ্ছে। তার থেকে এটার থেকে বরঞ্চ তার সন্তানরা যাতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তার সন্তানরা চাকরি পেতে পারে বা কোনো শিল্প কারখানা সেখানে তারা চাকরি করতে পারে, সেইটা না করে এই যে লোকেদের, মানে শ্রমিক যারা, মানে দিনমজুর যারা, তাদেরকে অপমান করছে এই 5,000 টাকা, এছাড়া অন্য কোনো কিছু নয়। এবং ভোটের আগে এটা একটা তুলে দিয়েছে। আবার ওই শুনছেন না, দেবে না, লক্ষ্মীর ভাণ্ডার আবার বাড়াবে, যে সুতরাং এটা সব ভোটমুখী ছাড়া কিছু নয়। আবার এইটাতে কিন্তু দুর্নীতি কিন্তু আবার হামাগুড়ি দিয়ে আসবে। কেন বলুন তো? যে বলবে তোমাকে পরিযায়ী শ্রমিক করে দিচ্ছে, হ্যাঁ, তুমি তাহলে 1,000 টাকা করে আমার দাও। তাহলে কতজন যে পরিযায়ী শ্রমিক হবে তার তো ঠিক নেই। সুতরাং এটা আরেকটা নতুন একটা পরিকল্পনা। এরপরেও কি পরিযায়ী শ্রমিকরা এই মমতা ব্যানার্জির কথায় ফিরে আসবে? না না না, একেবারেই না। তারা তো তাদের সন্তান, যাদের সন্তান, তারা অনেকেই আমার কাছে পড়াশোনা করেন, তারা বলছে যে আমাদের বাবারা যেন এখন ফিরে না আসে। এই পরিস্থিতি হয়তো বাইরে ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে ফিরে আসলে আমরা খেতে পারবো না। আমার বাবা যখন এখানে থাকতো তখন আমরা খেতে পারতাম না, যা হোক করে মোটামুটিভাবে চলতো। বলে আমি ভ্যান চালাতাম, মা এখানে ওখানে 2-4টে কাজ করতো,
তাহলে পরিযায়ী শ্রমিকরা আবার এখানে না খেতে পাওয়ার জন্য কি ফিরে আসবে? তারা না, তারা মানুষ। তাদেরকে আপনার রাজ্যের সেই প্রান্তিক মানুষ যারা খেটে খায়, যারা, তাদের দুমুঠো ভাতের ব্যবস্থা করতে আপনি পারেননি। তারা এই রাজ্য ছেড়ে নিজের সন্তান, বউ, আত্মীয় স্বজন ছেড়ে তারা বিদেশ বিভূঁইয়ে বসে আছে, যে সুতরাং তারা ফিরবে না, যতই যা বলুক তারা ফিরবে না। অথচ এখানে অন্যভাবেই বলবে, এই তো এতগুলো পরিযায়ী শ্রমিক আমার অঞ্চলে, তাহলে একটা টাকা লুটোলুটির আরেকটা ব্যবস্থা ছাড়া আর অন্য কোনো কিছু নেই। ভোটের আগে এটা একটা টাকা লুটের আরেকটা হচ্ছে কি ব্যবস্থা হচ্ছে, আর অন্য কোনো কিছু নেই। স্যার, মমতা ব্যানার্জি বলেছেন এই রাজ্যের শ্রমিকদের যেরকম ঠাঁই দেওয়া হবে, ঠিক তার পাশাপাশি ভিন রাজ্যের শ্রমিকদেরও এই রাজ্যে এসে থাকার একটা ঠাঁই দেওয়ার ব্যবস্থা তিনি করছেন। স্যার, কোনোভাবে কি অনুপ্রবেশকে সমর্থন করে কোনো ব্যবস্থা নতুন করে খুলছেন মমতা ব্যানার্জি? দেখুন, মানে অত দরদি কেন আমি তো বুঝতে পারি না, অত দরদি কেন? আপনার রাজ্যের যারা আগে এই যে দিনমজুর, তাদের আগে পেটটা ঠিক করুন, তারা যেন পেটটা যত ঠিকভাবে চালাতে পারে। একজনের বাড়িতে 3টে পেট, 4টে পেট, 5টা পেট, সেইটা যাতে চালানোর ব্যবস্থা করে সেইটা। এবং একটা তাদের ওখান থেকে নিয়ে এসে 5,000 টাকা না দিয়ে তাদেরকে একটা ছোট্ট দোকান করে দিচ্ছি, বা এই যে পঞ্চায়েতের আন্ডারে তাদেরকে একটা ছোট কাজ দিয়ে দিচ্ছি, তাহলে তাদের হবে। কারণ যতক্ষণ না কাজ না পায়, বাহ, তা কাজটা তারা কত দিয়ে, এখানে কাজ নেই তো, তাহলে আবার কবে তারা কাজ পায়? বলে যতদিন না কাজ না পায় ততদিন 5,000 টাকা দেবো। এখানে কাজ, এবং যেটা বললেন যে বাইরে থেকে যারা আসবে, এটা আরো ইনভাইট করলো। পশ্চিমবঙ্গে আরো কাজের অভাব আরো বেশি হয়ে যাবে, কারণ অনেকে আছে অন্য রাজ্য থেকে আসলে তাদের স্কিল বেশি, ড্রাইভার থেকে শুরু করে আরো অনেক কিছু আছে অন্য কাজে, তাদের স্কিল বেশি, দক্ষতা, সুতরাং তারা কাজটা পাবে। আবার এখানে যারা আমাদের বাংলার যারা, তারা আবার ফের আরো কাজের ক্ষেত্রে পঙ্গু হয়ে যাবে। স্যার, চারিদিকে এসএসসি উৎসব শুরু হয়ে গেছে, আর এই উৎসবে যদি দুর্নীতিযুক্ত একজন জামিন না পায়, এসএসসি যুক্ত, তাহলে তো ষোলকলা পূর্ণ হবে না। আর ঠিক এই আবহেই পার্থ চ্যাটার্জি, যে নিয়োগ দুর্নীতি অভিযুক্ত, তিনি জামিন পেলেন, কি বলবেন? দেখুন, এটার জন্যে সুপ্রিম কোর্টকে তো দোষ দিয়ে লাভ নেই, কারণ সিবিআই সঠিকভাবে সেখানে তথ্য পেশ করতে পারেনি, সঠিক কাগজপত্র জমা দিতে পারেনি, তাই কোর্ট দেখেছে, কোর্ট জামিন দিয়ে দিয়েছে। তবে সবাই তো বার হয়ে চলে এসছে, এই যারা নিয়োগ দুর্নীতি সে যুক্ত সবাই তো বার হয়ে চলে এসছে। ইনি বয়স্ক লোক, কেন বা থাকবেন? আর সুপ্রিম কোর্ট বুঝে গেছে সবাই তো খালাস হয়ে গেছে, তাহলে এনাকে রেখে আর কি করব। এবং সিবিআইও বুঝেছে আমার কাছে কোনো কিছু আর জমা দেওয়ার কিছু নেই। দেখুন, এই নিয়োগ দুর্নীতি মামলার মাথাটাকে কালীঘাটের কাকুর কাছে গিয়ে রয়ে গেল, সিবিআই আর কোনো কিছু করতে পারলো না, কালীঘাটের কাকুর কাছে গিয়ে চুপ। তাহলে এখানেই তো বোঝা যাচ্ছে যে সিবিআইয়ের গাফিলতি আছে। সিবিআইয়ের গাফিলতি না থাকলে একের পর এক তারা জামিন পেয়ে যায় না, এবং শেষ পর্যন্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন পেয়ে গেলেন। কিন্তু ভুগলো কারা বা ভুগছে কারা? চাকরি হারারা ভুগছে। আর এই পশ্চিমবঙ্গে যারা যোগ্য চাকরি প্রার্থী ছিল তারা ভুগছে। আর এতে আরও টাকা ইনকাম করলো বা বহাল তবিয়াতে আছে কারা? তৃণমূলের এক শ্রেণীর লিডাররা, যারা ওই বিভিন্ন জায়গা থেকে টাকাগুলো তুলে তাদের চাকরিটা দিয়েছে। তো বলবে না যে আমি এমনি দিয়েছি, আবার বলে যে টাকা নিয়েছি, প্রমাণ কোথায়? তুমি কি এমনি এমনি চাকরি দিয়েছো? এমনি এমনি কোনো এত হচ্ছে কি দয়া মায়া আছে তোমার? তাহলে এমনি এমনি তুমি চাকরি দিও? তাহলে এখানে এটা কি করা হলো? পার্থ চ্যাটার্জির জামিন পেয়ে গেল, সবাই জামিন পেয়ে গেল, এবং অযোগ্যরা তারা চাকরি পেয়ে গেল। তা যদিও তাদের চাকরি এখন গেছে, যোগ্যরা আজকের দিশেহারা হয়ে গেছে। এবং এখানে বেশি হচ্ছে কে প্রেরণা দেওয়া হলো চোরদের। তারা চুরি করে কিন্তু বহাল তবিয়াতে আছে। অর্থাৎ মাননীয় মমতা ব্যানার্জির এটার দ্বারা উনি চোরদের প্রেরণা দিচ্ছেন, এটা আবার পরিষ্কার। আমরা দেখলাম পার্থের জামিন, আমরা দেখলাম অনুব্রতের জামিন, আর ঠিক এই আবহেই হেয়ার স্ট্রিট থানা থেকে 3 মামলায় বেকসুর খালাস সারদা সম্রাট, দেবযানী এবং সুদীপ্ত, কি বলবেন? দেখুন, সেটাও তো কারাপশনের মধ্যে আছে, তারাও তো কারাপশনের জন্য এতদিন জেল খেটেছে।
তো তারা যদি এতদিন জেল খাটে, তার থেকে তো আরো বেশি করাপ্টেড এরা, পার্থচারী থেকে শুরু করে আরো, এরা এত তাড়াতাড়ি মুক্তি পেয়ে গেল। অর্থাৎ এ রাজ্যে যা দেখা যাচ্ছে যে ভোটের আগে সবাই বার হয়ে আসো, যাও সবাই বার হয়ে আসো। এবং সেটা কি দেখুন, কোর্ট তাদের জামিন দিলে আমাদের মতো নাগরিকদের বলার তো অধিকার নেই, সেটা শোভনীয় নয়, সংবিধান বিরোধী কাজ হবে। যে সুতরাং আমার এটা কি হলো, আরও যেন পশ্চিমবঙ্গে এই যে অমঙ্গলের বার্তা যেন আরও বেশি এসে গেল। যারা এতদিন ধরে এইসব করেছে, সারদা, তারা তো টাকা পায়নি, ফেরত পায়নি অনেকে, তাহলে তাদের ওই একটা চোর, চিটিংবাজ, ডাকাতদের এইবারে স্বর্গরাজ্য হতে চলেছে পশ্চিমবঙ্গ।